হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তোমাদেরকে আরও একবার আজকে আমরা মুন্নার হোটেল থেকে চেক আউট করছি আর যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। আজকে পুরো দিনটা ব্লগ শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা তোমরা এনজয় করবে। চলো শুরু করা যাক। Yes, this one and this 3. এটা কি ব্যাগটা নিয়ে নিবি পিঠে? সমস্ত লাগেজ প্যাকিং আমি গতকাল রাত্রেই করে রেখেছিলাম, তাই এখন একদমই বেরোতে একটু লেট করিনি, একদম অন টাইম ব্রেকফাস্ট সমস্ত সেরে বেরিয়ে পড়েছি। এটা দেখো নিচে একটা সুন্দর গার্ডেন রয়েছে, যার একটা গ্লিমস তোমাদেরকে দেখালাম, বাট খুব শিগগিরই আমি রিভিউ ব্লগ শেয়ার করব, সেখানে অনেক ডিটেলসে তোমরা সবকটা প্রপার্টি দেখতে পাবে। এখন আমরা সোজা বেরোচ্ছি। আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে আথিরাপল্লী ওয়াটারফলস, যেটা ফেমাস হচ্ছে বাহুবলী ওয়াটারফলস নামে, বিকজ ওইখানে তার শুটিংও হয়েছিল। তো আমাদের এখান থেকে আথিরাপল্লী যেতে আমাদের এগেন ওরকম 4-4.5 ঘন্টা মতো লাগবে। তো তাই জন্য আজকে আর দেরি না করে সকাল 8টার মধ্যেই বেরিয়ে পড়েছি, যাতে দুপুরের মধ্যে আমরা ফলসের এরিয়াতে পৌঁছে যেতে পারি। বিকজ আমাদের টার্গেট হচ্ছে হোটেলে চেক ইন করার আগেই আমরা ওয়াটারফলসটা ভিজিট করে তারপর চেক ইন করবো। ওখানে আরও 2টো ওয়াটারফলস আছে, তো সেটা কালকে আমরা যেহেতু আথিরাপল্লীতে 1 নাইটের প্ল্যান করেছি, তো কালকে চেক আউট করে আমরা আগে ওই বাকি 2টো ফলস দেখে তারপর এয়ারপোর্ট যাব। আথিরাপল্লী থেকে এয়ারপোর্টের ডিস্টেন্সটা খুব একটা বেশি নয়, ওই রাফলি 1.5 ঘন্টা মতো লাগে সময়, অ্যারাউন্ড ওই 50 কিলোমিটার্স মতো। তো তাই জন্য যেহেতু একটু সময় থাকবে, তো বাকি 2টো ফলস ওই দিনকে দেখে নেব লাস্ট ডেতে। তো আপাতত সেরকমই প্ল্যান করেছি আর সোজা বেরিয়ে পড়েছি। যাওয়ার আগে দেখো লাস্ট একবার মুন্নারের একটা 360 ডিগ্রি ভিউ তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর মুন্নার, কিন্তু ডেফিনেটলি রেকমেন্ডেড, ইটস আ মাস্ট ডেস্টিনেশন। ভীষণ ভালো লাগবে তোমাদের, আর মনসুনে আসলে আর তো কোনো কথাই নেই। কিছুটা টাইম লাস্ট আরও একবার মুন্নারকে দেখে নিয়ে তারপর আমরা এগিয়ে পড়লাম আমাদের আজকের নেক্সট স্টপ। কারণ মুন্নারে এসেছি, চকলেট পারচেস না করে নিয়ে গেলে একদমই হবে না, তাই এখানে চকলেট একটা ফ্যাক্টরি আছে যেটা ক্লোজ বাই এন রুটেই পড়বে। আমরা সোজা এখন সেখানে চলে এসেছি, মুন্নার চকলেট ফ্যাক্টরিতে। এখানে তোমরা ভিজিট করলে তোমাদেরকে ইভেন ওরা একটা ডেমনস্ট্রেশনও দেখায়, আমরা যদিও সেটা দেখিনি। পুরো একটা কিভাবে বানানো হয়, মেকিং প্রসেস পুরোটা এইখানে পুরো টেলিভিশনে দেখানো হয়। আমরা সেটা দেখিনি যেহেতু আমাদের কাছে টাইম খুব কম ছিল। কোকো পাউডার কিভাবে কোকোটাকে নিয়ে তারপর কিভাবে প্রসেসিং হয়, তো আমরা এখানে সোজা টেস্টিং করে তারপর এখান থেকে আমরা কিনে নিয়েছি চকলেট। তো মুন্নারে হ্যান্ডমেড চকলেট আর তার সাথে হচ্ছে চা, বানানা চিপস, এগুলো হচ্ছে খুব ফেমাস। আর এগুলো তোমরা বাড়ির জন্য বা ইভেন যাদেরকে ছোটোখাটো গিফটিং পারপাস যদি তোমাদের কাউকে গিফট করার আছে, এগুলো তোমরা নিয়ে আসতে পারো। এগুলো একদম অথেন্টিক। আর তার সাথে ইভেন স্পাইস মার্কেট আছে, স্পাইস তোমরা কিনতে পারো। একদম গরম মশলা, পিওর মানে একদম ভালো গরম মশলার প্যাকেট, আমি সেরকমও কিছু অপশনস নিয়েছি। আর এখন এখান থেকে আপাতত আমরা ওই কিছু চিপস নেব আর সাথে চকলেটস নেব, যাতে সেগুলো আমরা কলকাতাতে আমাদের যারা ফ্রেন্ডস রিলেটিভ যাদের জন্য যা নেওয়ার সেগুলো এখান থেকে টুকটাক নিয়ে নেব। প্রাইসিং কিন্তু খুব একটা সস্তা নয়, বিকজ এই চকলেট ফ্যাক্টরিগুলো জেনারেলি ট্যুরিস্ট জন্যই থাকে, তো একটু এক্সপেন্সিভ। কিন্তু আমাদের কাছে যেহেতু টাইম নেই, লোকাল মার্কেটে খুঁজলে হয়তো একটু আরও কমে পেতে পারো, কিন্তু যেহেতু টাইম নেই তাই জন্য আমরা এখান থেকেই কিনেছি। আর আমরা খুব কমই সবসময় শপিং করি, আর কেনার পর তারপর আবার বেরিয়ে পড়েছি। এইখানে দেখো আরেকটা জায়ান্ট তোমার জিপ লাইনিংয়ের অপশন রয়েছে। ইভেন এখানে কিন্তু সুইংও আছে, যেরকম বালিতে তোমরা হয়তো ইনস্টাগ্রামে দেখে থাকবে, বালিনি সুইং বলে, বিশাল বড় একটা ঝুলা দোলনা ভ্যালির ওপর ভিউ করে রাইস ফিল্ডসের ওপর থাকে, তো সেগুলো এখানে রয়েছে। দেখো জায়ান্ট সুইং আছে, জিপ লাইনিং আছে, তো এরকম সব কিছু তোমরা এন রুটেও পাবে। আর এখন ফাইনালি এগোচ্ছি। এই
কেরালা ট্রিপটা প্ল্যান করেছি খুব শর্ট টাইমের মধ্যে, প্রায় ওই মোটামুটি 1.5-2 মাস আগে। তবে হ্যাঁ, আমার জন্য এটা কিন্তু যথেষ্ট শর্ট টাইম। অনেকে 1 মাস, 10 দিন, 5 দিন, 7 দিন এরকম আগেও ট্রিপ প্ল্যান করে। তবে আমার কিরম যেন একটা এই প্ল্যানিংয়ের এই প্রসেসটার মধ্যে দিয়ে যেতে ভীষণ ভালো লাগে। যেরকম ঠিক মনে হয় না পুজো আসছে একটা ব্যাপার, সেরকম ঘুরতে যাওয়ার টিকিটটা বুক হওয়ার সঙ্গে সঙ্গেই মনে হয় মনের মধ্যে একটা কিরাম একটা আনন্দ। সারাদিন ঘুমিয়েও ওটা ভাবি। যখন ঘুম থেকে উঠি তারপরে একটু স্ক্রল করে দেখে নিই ওয়েদারটা কীরকম আছে। কখনো আবার হোটেলসগুলো মাঝে মাঝে একটু চেক করি, রিসার্চ করি। কোনো একটা বুক করে রাখলাম, তারপর ওটা ক্যান্সেল করে আরেকটু ভালো একটা কিছু পেলাম, সেটা বুক করলাম। এই রিসার্চ প্রসেসটার মধ্যে দিয়ে যেতে আমার অ্যাকচুয়ালি ভীষণ ভালো লাগে। আমরা এই ট্রিপটা প্ল্যান করেছি 2 মাস আগে, বাট জেনারেলি আমরা যে কোনো ট্রিপ মোটামুটি আমি 5-6 মাস আগে প্ল্যান করি, কারণ যতটা সময় হাতে থাকে সেই পুরোটাই আমি এই ট্রিপটা নিয়ে রিসার্চ করি। ম্যাডি মাইলোকে সঙ্গে নিয়ে আসতে পারলে তো ভীষণ ভালো হতো, তবে যেটা হয় পেরেন্টদের জন্য এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ, স্পেশালি ফ্লাইটের ক্ষেত্রে। ফ্লাইটে ট্রাভেল করাটা যেহেতু একসঙ্গে দেয় না, আর ওই কার্গোতে আমার মনে হয় তার থেকে ওরা অনেক বেশি সেফ বাড়িতে থাকবে, তাই জন্য ওদেরকে ছেড়েই আসতে হয়েছে। তবে বছরে মোটামুটি এই একটা ট্রিপ বাদ দিয়ে সমস্ত ট্যুরটাই আমরা কাছাকাছি বা যেগুলো বাই রোডের ডিস্টেন্স আছে, কলকাতা থেকে যেগুলো ট্রেনে যাওয়া যায় মোটামুটি ওভারনাইট, খুব বেশি লম্বা ট্রেনে হলেও সমস্যা, তো সেগুলো অ্যাভয়েড করেই প্ল্যান করি। কিন্তু ঘুরতে যাওয়াটা আমাদের দুজনেরই একদম একটা প্যাশন। মোটামুটি 2 মাস 3 মাস তারপরেই মনে হয় কোথাও একটা ঘুরতে যেতেই হবে। কারণ কি বলো তো, অনেক হয়তো সেভিং করতে পারতাম যদি এগুলো না হয়, কিন্তু কি জানি তারপর সেই সেভিংগুলো আর এনজয় করতে পারবোও কি পারবো না। তাই জন্য মনে হয় যেটুকু সম্ভব, যেটুকু হেলথ, হ্যাঁ সঞ্চয় তো নিশ্চয়ই করতেই হবে, কিন্তু অ্যাটলিস্ট যতক্ষণ হেলথ পারমিট করছে যতটা দেখে নেওয়া যায় ততটা দেখে নেওয়াই ভালো। ইন্ডিয়াটা এতটাই সুন্দর আর ইন্ডিয়া এত ডাইভার্স, ইন্ডিয়ার মধ্যে এত কিছু আছে, সত্যি কথা বলতে হয়তো বিদেশ না গেলেও চলে, কিন্তু বিদেশেরও আবার আলাদা কিছু চার্ম আছে। যেমন ওখানে সবাই কি সুন্দর ট্রাফিক রুল মেনে চলে, কেউ শুধু শুধু হর্ন বাজায় না, তারপরে রাস্তাগুলো কি ঝকঝকে পরিষ্কার, সেগুলোও দেখার মতো। তো এই সবগুলো মিলে এই ঘুরতে যাওয়ার একটা আলাদা ইম্পর্টেন্স আমাদের দুজনের মধ্যেই আছে। এই জায়গাটা রাস্তা দিয়ে যেতে যেতে আমরা প্রায় আথিরাপল্লির কাছাকাছি এসে গেছি, আর এখানে একটা বিশাল বড় লেক যেটা ক্রস করে আমরা ধীরে ধীরে এখন আথিরাপল্লির দিকে এগোচ্ছি। এই ওয়াটারফলসটা দেখব বলেই রাদার আমি এই পুরো ট্রিপটা প্ল্যান করেছি, বিকজ এটা মনসুনে দেখার একটা আলাদাই মজা। উইন্টারে আমরা শিলং গেছিলাম ফেব্রুয়ারি মাস নাগাদ, ওটা আমাদের বিয়ের পরের প্রথম ট্রিপ, যেটাকে হানিমুন ট্রিপ বলে, কিন্তু সেরকমভাবে ওয়াটারফলসগুলো এনজয় করতে পারিনি, কারণ অনেক দূরে মনে হচ্ছিল যেন জল প্রায় নেই। তো সেইটা যাতে এবারে ফিল করতে না হয়, তাই জন্য ভাবলাম যে এবার মনসুনেই একটু দেখি কি আর হবে। এই এক্সপিরিয়েন্সটা একবার যদি করতে পারি সাহস করে, কিন্তু তারপর মনে হলো যে না, এটা একদম ঠিক ডিসিশন, কোনো রকমই রিস্ক নেই, রাদার এটা আরও সুন্দর লাগছে, পুরো গ্রিন সবুজ, আর ওয়াটারফলটা পৌঁছালে আমরা তো দেখবই, সাথে তোমাদেরকেও দেখাবো। এই আথিরাপল্লি যাওয়ার বেশ কিছুটা রাস্তা কিন্তু এরকম একটা জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়, জিপিএসের ভরসায়। জিপিএসটা 1 মিনিটের জন্য, তাই জন্য বন্ধ করিনি, কারণ এই জঙ্গলের মধ্যে হারিয়ে গেলে তো বিপদ। আর এই জঙ্গল থেকে বেরোলেই তারপরে আমরা আথিরাপল্লি যে ভিলেজটা রয়েছে সেখানে ঢুকে পড়বো। কিন্তু এটা বেশ অনেকটা রাস্তা, কিন্তু আমাদের প্রায় এইটার মধ্যে দিয়ে আমরা মোটামুটি ওই 15-16 কিলোমিটার মতো এই জঙ্গলের রাস্তা ধরে গেছি। প্রচুর রাবারের গাছ ছিল এই রাস্তাটার মধ্যে, বেশ সিনিক। তবে একা একা মানে পুরো রাস্তাটাই প্রায় খালিই ছিল। আর ওই যে সেলফ ড্রাইভের একটা প্ল্যান শুরুতে করেছিলাম, যেটা হয়নি, মাঝে মাঝে মনে হচ্ছে না হয়ে বোধহয় ভালোই হয়েছে। কেউ একজন ড্রাইভ করে নিয়ে যাচ্ছে, কারণ অচেনা রাস্তায় সব কিছুই মনে হয় অনেক দূর কেন আসছে না, আর এরকম সুনসান হলে মাঝে মাঝে একটু ভয় লাগে বইকি।
সমুদ্র, পাহাড়, ব্যাকওয়াটার, ন্যাশনাল পার্ক সব কিছু একদম ভরপুর। আর যেটা আরও বেশি ইম্পর্ট্যান্ট, মানে আমি বলবো আমার এই ট্রিপের সবথেকে বেশি যার জন্য এসেছি সেটা হচ্ছে এই আথিরাপল্লী ওয়াটারফল। এটা কিন্তু কেরালার নায়াগ্রা বলা হয়। অসম্ভব সুন্দর। আমি যতগুলো ভিডিও দেখেছি আশা করি সামনে থেকে তার থেকেও সুন্দর লাগবে। এটা হচ্ছে রিভারটা, যেটা অ্যাকচুয়ালি ফলসটা এখানে এসে মিশেছে। তো এটা একটা ভিউ প্রথম দেখতে পেলাম আর বুঝে গেলাম যে আমরা ফলসের অনেক কাছাকাছি চলে এসেছি। বেশ স্রোত কিন্তু জলের। বর্ষাকালে এটা একটা রিস্কেরও ব্যাপার আছে, এই যে যেভাবে ওনারা মাছ ধরছে। আমরা যদিও এখানে লোকাল নই, কিন্তু আমি প্রচুর ট্যুরিস্টকেও দেখছিলাম খুব রিস্কি, কারণ জল যে কোনো মিনিটে বেড়ে যেতে পারে। তাই একটু সেফ ডিস্টেন্স রেখে এক্সপ্লোর করতে কোনো অসুবিধা নেই, কিন্তু এক্সপ্লোরটা নিজের সেফটিটা মাথায় রেখেই করা উচিত। আথিরাপল্লী ওয়াটারফলসে ইভেন কিন্তু একটা থিম পার্কও রয়েছে, আমি যেটা দেখছিলাম। আমরা যাইনি, কিন্তু তোমরা যদি চাও তোমরা এই থিম পার্কটাও এক্সপ্লোর করতে পারো। আর এখন আমরা সোজা চলে যাব ওয়াটারফলস। ওয়াটারফলসের জন্য একটা এক্সক্লুসিভ ব্লগ আমি নেক্সট ব্লগে শুধু ওয়াটারফলসের ওপর শেয়ার করব। আর আজকে এটাকে আর লং করছি না, আজকের ব্লগটা এইটুকুই রাখলাম। তোমাদের সাথে খুব শিগগিরই আবার নেক্সট এপিসোডে আথিরাপল্লী ফলসের সম্পূর্ণ ডিটেলস নিয়ে চলে আসছি। তাই যারা এখনও সাবস্ক্রাইব করোনি জলদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর বেল নোটিফিকেশনটা অন করে নিও যাতে সব নোটিফিকেশন পাও। দেখা হচ্ছে খুব শিগগিরই। টাটা এভরিওয়ান।